স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু প্রোডাকশন কোম্পানি যেগুলো আপনাকে নিশ্চয়ই চমকে দিবে, তাই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, 1 নম্বরে রয়েছে কন্ডম। এই জিনিসটি নিয়ে আপনি যতই মজা করেন, কিন্তু এটি আমাদের বিভিন্ন রোগ থেকে বাঁচায় এবং দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটিকে আকার দেওয়ার জন্য কাচের ছাঁচ ব্যবহার করা হয়, আর এগুলোতে যাতে কোনো ময়লা বা অন্য কিছু লেগে না থাকে তার জন্য এটি ধোয়া হয়, কারণ যদি এটা না করা হয় তাহলে রাবারগুলিতে ময়লা পড়তে পারে। এরপর এগুলো লিকুইড লেটেক্সে ডুবানো হয়। যখন এগুলো ডুবতে থাকে তখন কাচের ছাঁচগুলো ঘুরতে থাকে যাতে এই লেটেক্সগুলো চারিদিকে ভালোভাবে লেগে যায়। এরপর এগুলো শুকানো হয়। শুকানোর পর এগুলো আবার ওই লেটেক্সে ঢুকানো হয়। সঠিক পরিমাণে জড়ো হওয়ার পর এগুলো পরবর্তী ধাপে পাঠানো হয়। এগুলোর থিকনেস বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এরপর একটি রোলার দিয়ে এগুলো শেষের দিকে সামান্য রোল করে দেওয়া হয় যাতে এগুলো ধরতে সুবিধা হয়। এরপর এগুলো ড্রায়ার থেকে বের করা হয়, যা এগুলোকে শুকিয়ে ইলাস্টিকে পরিণত করে দেয়। এরপর ওয়াটার বেডের সাহায্যে এগুলোকে বের করে আনা হয়। এই কোম্পানিটি 1 ঘন্টায় 80,000 পিস কন্ডম তৈরি করে থাকে। এরপর এগুলো ওয়াশিং মেশিনে ঢেলে 7 মিনিট পর্যন্ত ধোয়া হয়। এরপর এগুলো টেস্ট করা হয়। টেস্টিংয়ের জন্য এগুলোতে হাওয়া ভর্তি করা হয়। এগুলো ফুটে যাওয়ার আগে 80 লিটার পর্যন্ত হাওয়া ভর্তি করা যায়। এরপর এগুলো লিকস চেক করা হয়। লিকস চেক করার জন্য এগুলোর ভেতর পানি ভর্তি করা হয়। এভাবে প্রতি পিস কন্ডম চেক করা হয়। এই মেশিনটি ছোট থেকে ছোটতম ছিদ্রকেও ডিটেক্ট করে দিতে পারে। যে পিসগুলো সব টেস্ট পাস করে যায় সেগুলোকে প্যাকিংয়ের জন্য পাঠানো হয়। এগুলোতে সিলিকন অয়েল লাগানো হয়। এরপর রোল করে পরবর্তী ধাপে পাঠানো হয়। এরপর সুন্দর একটি প্যাকেটে প্যাক করা হয়। ওই সময় ইনফেকশন থেকে বাঁচানোর জন্য এগুলোতে একদমই হাত লাগানো হয় না। এরপর এগুলোকে নিজেদের ব্যান্ডেড বক্সে ভরা হয়। নাম্বার 2, 2 নম্বরে রয়েছে উলের সুতা। এগুলো বানানোর জন্য ভেড়া পালন করা হয়, আর গ্রীষ্মকাল আসার আগ পর্যন্ত এগুলোকে পালন করা হয়। এরপর লোম হওয়ার পর এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, যেখানে মেশিনের দ্বারা এদের সমস্ত লোম ছাঁটাই করা হয়। অনেক সময় কর্মীদের অসাবধানতার কারণে এগুলো ব্যথা লাগে। এরপর এগুলোর ভেতরে ময়লাগুলো পরিষ্কার করা হয়। এরপর এগুলো প্যাক করা হয় এবং অন্য একটা ফ্যাক্টরিতে পাঠানো হয়, যেখানে সর্বপ্রথম রঙে ডুবানো হয়। এরপর এগুলো এমন মেশিনে ঢালা হয় যেটি এগুলোকে একটি অপরটি থেকে আলাদা করে দেয়। আলাদা হওয়ার পর এগুলো এমন মেশিনে ঢালা হয় যেটি এগুলোকে লম্বা সুতার আকার দেয়। এরপর রোলারের সাহায্যে এগুলোর আলাদা আলাদা লেয়ার তৈরি করা হয়। এরপর এগুলো আরেকটি রোলারের মধ্যে রাখা হয় যেটি এগুলোকে পাতলা সুতার আকার দেয়। এরপর এই সুতাগুলোর বড় বড় রোল তৈরি করা হয়। এরপর এগুলো অন্য একটি ফ্যাক্টরিতে পাঠানো হয়, যেখানে এই সুতা দিয়ে আলাদা আলাদা কাপড় তৈরি করা হয়। এই পুরো প্রসেসটি সম্পূর্ণ হতে 10 থেকে 12 দিন সময় লাগে। নাম্বার 3, নাম্বার 3-এ রয়েছে নেল পলিশ। এগুলো তৈরি করার জন্য সবার প্রথমে কালার বাছাই করা হয়। এরপর সামান্য পরিমাণে কালারগুলো নিয়ে পরীক্ষা করা হয়। সাসপেনশন বেইজের সাহায্যে এই নেল পলিশগুলোর একটি কনস্ট্যান্ট কালার পাওয়া যায়। এরপর এগুলোর সাথে পলিমার মেশানো হয় যাতে নেল পলিশগুলো আমাদের নখের সাথে লেগে থাকে। এই কোম্পানিটি প্রতিদিন 5 টন নেল পলিশ তৈরি করে। এরপর একটি বড় ক্যানকে ফিলিং মেশিনের সাথে অ্যাটাচ করা হয়। অন্যদিকে কাচের বোতলকেও নেল পলিশ রাখার জন্য তৈরি করা হয়। বোতলগুলো বানানোর জন্য কাঁচ ব্যবহার করা হয়। এগুলো ইতালি থেকে আনা হয়। এই বোতলগুলো কনভার বেলে একটি সারি করে রাখা হয়। এরপর মেটালের তৈরি এক ধরনের বড়ি মেশানো হয়, যা নেল পলিশকে মিক্স হতে সাহায্য করে। এরপর একটি ড্রপার দিয়ে নেল পলিশকে বোতলে ঢালা হয়। এরপর নেল পলিশের ব্রাশ রেডি করা হয়। এরপর নেল পলিশের বোতলের মুখে ক্যাপ লাগানো হয় যাতে এগুলো বাইরে পড়ে না যায়। কসমেটিক্স ইন্ডাস্ট্রি পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে একটি। এরপর এখান থেকে এই নেল পলিশগুলো পুরো দুনিয়ায় বিক্রয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। নাম্বার 4, নাম্বার 4-এ রয়েছে ক্রেয়ন কালার। ছোটবেলায় আমরা এগুলো দিয়ে অনেক পেইন্টিং করেছি, আবার অনেকে হয়তো এখনো করে থাকেন। তো চলুন জেনে নেই এই রঙগুলো কিভাবে তৈরি করা হয়। এই রঙগুলো তৈরি করার জন্য বিভিন্ন ধরনের মোমের ব্যবহার করা হয়। এরপর এই মোমগুলো 62 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে গলানো হয়। এরপর এখানে একটি পাউডার মেশানো হয় যেটি মোমগুলোকে একসাথে লেগে থাকতে সাহায্য করে। পরে এগুলোর সাথে বিভিন্ন কেমিক্যাল মেশানো হয়। এরপর এগুলোর সাথে কালার মেশানো হয়।
যেমন যদি অরেঞ্জ কালার তৈরি করতে হয় তাহলে এখানে লাল এবং হলুদ রং মেশানো হয়। এরপর এখানে আরও অনেক লিকুইড মোম ঢেলে মিক্সারটি 45 মিনিট পর্যন্ত মিক্স করা হয়। এরপর মোমগুলো এমন একটি মেশিনে ঢালা হয় যেটিকে রোটারি মেশিন বলা হয়। এরপর এই মেশিনের ওপর লিকুইড মোম ঢালা হয়। পরে এগুলো ঠান্ডা পানির মধ্যে রেখে শুকানো হয়। ওপরে এক্সট্রা মোমগুলো একটি ব্লেডের সাহায্যে উঠিয়ে ফেলা হয়। এই মেশিন একবারে 2000-এর চেয়েও অধিক পিস রং বানাতে পারে, আর এই কোম্পানি প্রতি ঘন্টায় 30,000-এর বেশি পিস রং বানায়। এরপর এই কালারগুলো আরেকটি মেশিনে নেওয়া হয়। এরপর কনভার বেল এগুলোকে লেবেলিং করার জন্য পাঠিয়ে দেয়। এরপর অন্য একটি মেশিন এগুলোকে একটা একটা করে লেবেল লাগায়। লেবেল লাগানোর পর আলাদা আলাদা রঙের পিসগুলো আলাদা আলাদা কন্টেইনারে রাখা হয়। এরপর নিচে চলতে থাকা কনভারে এটা দেখে যে প্রতিটি বক্সে প্রত্যেক কালার ঠিকভাবে পড়ছে কিনা। সবশেষে প্রতিটি কালার বক্সে ভরা হয় এবং দোকানে বিক্রয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। নাম্বার 5 নম্বরে রয়েছে ডিম। আপনারা সবাই জানেন যে ডিম বাইরে থেকে যে কালারই হোক, অর্থাৎ সাদা হোক অথবা বাদামি রঙের হোক, ভেতরে সব একই। তাহলে চলুন জেনে নেই এগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। যখন মুরগি 19 সপ্তাহের হয়ে যায় তখন এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আনা হয়, যেখানে এগুলো ডিম পাড়া শুরু করে দেয়। এখানে টেম্পারেচার এবং লাইট মেনটেন করা হয় যাতে মুরগিগুলো স্বাস্থ্যবান থাকে এবং ডিমের কোয়ালিটি ভালো হয়। এই মুরগিগুলো দিনে 3 বার খাবার দেওয়া হয়। এদের খাবারে বিভিন্ন জিনিস থাকে, যেমন চাল, সয়াবিন, যেগুলো এদের সঠিক প্রোটিনের যোগান দিয়ে থাকে। এই মুরগিগুলো পানি খাওয়ার জন্য নার্সেলের ব্যবহার করে, যেগুলো তাদের খাঁচার ভেতরেই থাকে। প্রতিটি মুরগি বছরে 300 ডিম দেয়। এই মুরগিগুলোর খাঁচায় ফাঁক থাকে, যেগুলো দিয়ে ডিমগুলো নিজে নিজে কনভার বেলে পড়ে যায়। এরপর এই ডিমগুলো বড় কনভার বেলে ঢালা হয়, যা এগুলোকে প্যাকিং করার জন্য সামনে পাঠিয়ে দেয়। এরপর খারাপ ডিমগুলোকে আলাদা করা হয়। পরবর্তী অটোমেটিক মেশিন এই ডিমগুলো প্লাস্টিক কেসে ট্রান্সফার করে দেয়। এরপর এগুলোকে অন্য একটি কনভার বেলে পাঠানো হয়, যা ডিমগুলোর কোয়ালিটি চেক করে। কম কোয়ালিটি বা খারাপ ডিমগুলো বের করে অন্য কোথাও ব্যবহারের জন্য রাখা হয়, যেমন শ্যাম্পু তৈরির জন্য। এরপর একটি সেকশন পাম্প এই ডিমগুলো উঠিয়ে কনভার বেলে রাখে। এগুলো ড্রায়ারে কিছুক্ষণের জন্য শুকানো হয়। এরপর এগুলো উজ্জ্বল আলোর নিচ দিয়ে নিয়ে যাওয়া হয়। তখন সেখানে কোনো কর্মচারী ভাঙা ডিমগুলো আলাদা করে নেয়। অন্য একটি মেশিন মেটাল বলের সাহায্যে ডিমগুলোকে ড্যাপ করে, যা এই ডিমগুলোর সেলসকে পরীক্ষা করে। এরপর ডিমগুলোর ওপরে এগুলোর সিরিয়াল নাম্বার বা এক্সপায়ার ডেট প্রিন্ট করা হয়। এরপর এগুলো বিক্রির জন্য পাঠানো হয়। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর রহস্যভেদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। ধন্যবাদ।